ভালো আছো? ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমিও ভালো আছি। কেউ জিজ্ঞাসা করে নাই বলো আমি ম্যাম আপনি ভালো আছেন? বলো। ম্যাম আপনি ভালো আছেন? ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি তোমাদের কি পড়াবো? তোমার কথা বলা যাচ্ছে মানুষ জাতিগুলো পৃষ্ঠা। এখানে ম্যাম অন্যটা শুনে বলতেছে আওয়াজ তোমার সাথে চলে গেছে। মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত। 62 পৃষ্ঠা। আজকের পাঠের শিক্ষণফল হলো তোমাদেরকে আমি শব্দার্থ পড়াবো, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলি আজকে তোমাদেরকে পড়াবো। মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি বাস করে। তোমরা সবাই বাংলা বই খুলো, সবাই খাতা পেন্সিল কলম সবকিছু নিয়ে প্রস্তুত থাকো। 62 পৃষ্ঠা খুলো বাংলা। মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি বাস করে, সেই জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথে। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুজি। দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান ডাঙ্গা। বাহিরের চোখ আসছে সে লোক, ভিতরের রং ফলকে ফোটে। বামুন শূদ্র বৃহৎ পুত্র, কৃত্রিম ভেদ তুলাই লোটে। বংশে বংশে আমাদের 30 তারিখ পরীক্ষা আছে। বংশে নাহিক তফাৎ, বনেদিকে আর গড় বনেদি। দুনিয়ার সাথে গাতা বুনিয়া, দুনিয়া সবারই জনম বেদে। তাহলে আমরা মানুষ জাতিটা পড়ে, কবিতাটা পড়ে কি কিছু শব্দার্থ পাইলাম। আচ্ছা, তোমরা সবাই ক্লাস 6 এর সবাই সিলেবাস পেয়েছো? জি ম্যাম। হ্যাঁ, যারা পাওনি তারা স্কুল থেকে সিলেবাস সংগ্রহ করে যাও। সিলেবাস কিন্তু আমাদের স্কুলে আজকে 1 সপ্তাহ ধরে চলে এসেছে। তোমরা যারা সিলেবাস পাও নাই তারা স্কুল থেকে এসে সংগ্রহ করে নিয়ে যাও। আচ্ছা, শব্দার্থগুলি দেখো। এক পৃথিবীর স্তন্যে লালিত, অর্থ কি? এখন মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি ধর্মগোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবন যাপন করে। রবি শশী অর্থ কি? সূর্য ও চাঁদ। রবি শশী অর্থ কি? সূর্য ও তাপত্য কি? ঠান্ডা ও গরম। ঠান্ডাও গরম। হ্যাঁ, শীতাতপত্য কি? ঠান্ডা ও গরম। হ্যাঁ। গরম। ক্ষুধা ক্ষুধা তৃষ্ণার জ্বালা অর্থ কি? পিপাসার কষ্ট। গুড। ক্ষুধা ও পিপাসার কষ্ট। কচি কাঁচা কি? ডাটো করে তুলি অর্থ কি? ছোটদের পরিপুষ্ট করে তুলি। ছোটদের পরিপুষ্ট করে তুলি। তুলি অর্থ যুদ্ধ করি। লড়াই করি। লড়াই করি বা সংগ্রাম করি। লড়াই করি।
তরে অর্থ জন্য, জন্য, তরে অর্থ জন্য, ডাটু অর্থ পুষ্ট, পুষ্ট বা শক্ত। তারপর বাঁচিবার তরে সমান যুজি অর্থ মানবিক জীবন যাপনের জন্য মানবিক জীবনযাপনের জন্য সবাই লড়াই করে। বাসর বাদিকু অর্থ কি? সম্প্রীতি সম্প্রীতি গড়ে তুলি। বন্ধুত্ব মনোভাব, ভালো ভাব গড়ে তুলে। দোসর অর্থ কি? সাথী, সাথী, হ্যাঁ বা সঙ্গী। ঘন অর্থ কি? সাদা, সাদা, ফর্সা। ফর্সা, বাঁচি পাইলে ডাঙ্গা অর্থ জীবন সংগ্রামে কখনো বিপদে কখনো বিপদে পড়িয়ে আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি। ডাঙ্গা অর্থ কি? স্থল। জনমদিন জনমবেদী অর্থ সুতিকা গৃহ বা জন্মস্থান। চৌপদ্য কি? সুতিকা গৃহ বা জন্মস্থান। শুভ্র রঙের পোচ। বাহিরের চোখ আসছে সেই লোক অর্থ মানুষের বাইরে যাই হোক না কেন আঁচল লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে ঘুচিয়ে দেয়। শুভ্র অর্থ কি? হিন্দু চতুর্বর্ণের একটি হলো হিন্দু চতুর্বর্ণের শূদ্র। বনেদি অর্থ প্রাচীন বা সম্ভ্রান্ত। গড় বনেদি অর্থ অভিজাত নয় এমন। ভিত্তি। দুনিয়া সবারই জনম বেদি অর্থ এই পৃথিবীর সব মানুষের জন্মক্ষেত্র। হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি শব্দার্থগুলি সম্পর্কে একটু ধারণা দিলাম। এবার তোমাদের পাঠ পরিচিতিটা একটু জেনে নি। মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অপ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম জাতির পাঁতি। মানুষ জাতি কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলো। মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের অপ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা কি রিডিং করতে জানো না? তাহলে মূল কবিতার নাম কি? জাতির পাতি। পাতি। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এই ধরনের স্নেহ ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। মানুষ আর জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশ কলিন্য ইত্যাদি পরিচয়ে নিজেদের পরিচয়কে
সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করেছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সেই মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। নয়। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ে ঊর্ধ্বে যেই সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের সে পরিচয়কে তুলে ধরেছে। পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি। কবি পরিচিতি: সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। তাহলে সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে তার মৃত্যু ঘটে? 40 বছর বয়সে। তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসাবে খ্যাতি লাভ করেন। সত্যেন্দ্রনাথ দত্ত তার জন্ম হচ্ছে নিমতা গ্রামে। তারপর মৃত্যু হচ্ছে উনিশশো 22 খ্রিস্টাব্দে। ওনার কি মৃত্যু। তারপর সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে। তাহলে তার পেশা কি ছিল? কর্মজীবন শুরু ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসায় অর্থ বিনিয়োগ করে। কিন্তু পরে ব্যবসায় ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। আরবি, ফার্সি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করেও কবি হিসাবে তিনি অধিক পরিচিত ছিলেন। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেনু বীণা, কুহ কেকা, বিদায় আরতি ইত্যাদি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি কি কি? বেনু বীণা, বিদায় আরতি, ইত্যাদি। তাহলে আমি আজকে তোমাদেরকে মানুষ জাতি কবিতাটা পড়ালাম, শব্দার্থ। আজকে শব্দার্থ পড়ালাম, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলি সম্পর্কে পড়ালাম। এখন তোমরা বলো তো, বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয়?
কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সত্যেন্দ্রনাথ দত্ত? সত্যেন্দ্রনাথ দত্ত। Very good. এক পৃথিবীর স্তন্যে লালিত এই উক্তিতে কি বোঝানো হয়েছে? একই পৃথিবীর স্নেহ চাইয়ে বেড়ে ওঠা নাকি জীবন ধারণের ভিন্ন উপাদান নাকি মানুষে মানুষের মেলবন্ধন নাকি মানব কল্যাণে কাজ করে যাওয়া? একই পৃথিবীর একই পৃথিবীর স্নেহ ছায়ায় বেড়ে ওঠা। বেড়ে ওঠা। তারপরে আচ্ছা, মিফতাহুল জান্নাত আছো? জি ম্যাম। পড়ো তো, মানুষ জাতি কবিতাটা একটু পড়ো তো দেখি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। শুরু করতে কিরকম করবে? শুরু জি করতে ম্যাম। তার উপস্থাপনটা কিভাবে হতে হবে? মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, তারপর শুরু করো এবার। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, এক রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। বাহিরে ছোপ আচরে সে লোভ, ভিতরের রং পালকে ফোটা। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলাই লোটে। বংশে বংশে নাহিক তফাৎ, বেনিদকে আর গড় বেনিদ। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবার জনম বেদি। গুড, ভেরি গুড। ঐশী সূত্রধর পড়ো তো। ঐশী সূত্রধর। ম্যাডাম আমার কাছে বই নাই। জি নাই। বই নাই, বই আরেকজনে নিয়ে গেছে। ও আচ্ছা, অদিতি দাশগুপ্ত পড়ো তো। জি ম্যাডাম। মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলো ডাটো করে তুলি, কচি কাঁচাগুলি সমান ডাটো করে জুঝি। তুলি, বাঁচিবার তরে জলে ডুবি সমান জুঝি। দোসর কুজি ও বাসর বাঁধিত। দোসর খুঁজি ও বাসর বাঁধি, হ্যাঁ, বলো। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাহিরের ছোপ আঁচড়ে সে লোভ, ভিতরের রং পলকে ফোটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। বংশে বংশে নাহিক তফাৎ, বনেদি কে আর গড় বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বেদি। গুড, ঠিক আছে। আদিলা পড়বে। জি ম্যাম। আদিলা। জি ম্যাম। আর কে পড়বে? রেডমি পড়বে। পড়ো, পুষ্পিতা পড়ো। মানব জাতি সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি।
দোসর খুঁজি ও বাসায় বাঁধি জলে ডুবি বাঁচি পাইলে বাঙ্গা কালো আর দোল বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা বাহিরে ছোপ আচরে সে লোক ভিতরে রং পলকে ফুটে বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ দুলাই লোটে বংশে বংশে নাহি তফাৎ বনেদি কে আর গড় বনেদি বংশে বংশে নাহিক তফাৎ বনে দিকে আর গড় বনে দি দুনিয়ার সাথে গাতা বুনিয়াদ দুনিয়া সবারই জনম বেদি সবারই ভেরি জনম গুড বেদি ম্যাডাম আমি বলবো পড়ো হাবিবা তুমি পড়বে মানুষ জাতির সত্য নর্দনা জি ম্যাডাম হ্যাঁ পড়ো মানুষ জাতি সত্যে নর্দনা দত্ত জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্য লালিত একই রবি শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি কচি কাঁচাগুলো ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান জুজি দূষর খুঁড়ো বাসর বাঁধি গো জলে ডুবি বাঁচি বাইরে কেবল ভেতরে সবার সমান রাঙ্গা বাহিরের চোখ আচরে সে লোক ভিতরে রঙে ফুটে বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম বেদ ধুলাই লুটে বংশে বংশে নায়ক তফাৎ বনেদিকে আর গড়বে নদী দুনিয়ার সাথে গাদা বুনিয়াদ দুনিয়ার সবারই জনম বেদি ভেরি গুড ঠিক আছে তোমরা সবাই ভালো পড়তে পারো হ্যাঁ তাহলে তোমাদের এসডব্লিউ কি থাকবে আগামী ক্লাসের এসডব্লিউটা একটু নিয়ে নাও এসডব্লিউ হচ্ছে পাঠ পরিচিতি আর কবি পরিচিতি এই দুইটি তোমরা আগামী ক্লাসের জন্য এসডব্লিউ করে রাখবে গত ক্লাসে আমি এসডব্লিউ দিয়েছিলাম এসডব্লিউ দিলে এগুলি কিন্তু করতে হবে বুঝেছো জি ম্যাডাম হ্যাঁ এসডব্লিউ গুলি একটু করে ফেলবে পাঠ পরিচিতি আর কবি পরিচিতি সৃজনশীল এক নং যেটা আছে তোমরা সেটা সম্পূর্ণ শিখতে পারবে পরে সৃজনশীল না ম্যাডাম না ম্যাম অনেক বড় হয় পুরো পারবে না না ম্যাম দিয়ে অনেক না বড় হয় আচ্ছা ঠিক আছে আমি দুইটা প্রশ্ন দিচ্ছি সৃজনশীল প্রশ্নে এক নং সৃজনশীল প্রশ্নের যখন এগুলো দহন ঘটায় তখন বাতাসে অক্সিজেন সাথে পায় যখন এগুলো দহন ঘটায় শিকা দুইটা প্রশ্ন দিয়ে দিতে পারবে তো জি ম্যাম হ্যাঁ আর এসডব্লিউ পাঠ পরিচিতি কবি পরিচিতিটা করে ফেলবে
পরিচিতি ও কবি পরিচিতি। তোমরা বাসায় লেখাপড়া করতেছো নাকি? জি ম্যাম। জি ম্যাম। পরীক্ষায় তোমাদের কিন্তু হবে। তোমরা সিলেবাস দেখছি, আমরা সিলেবাস দেখে দেখে স্কুলে আমরা যা পড়াচ্ছি তার চেয়েও যদি ঘরে বসে বসে বেশি শিখতে পারো, বেশি পড়তে পারো, এটা তোমাদের লাভ, বুঝছো? তাহলে তোমরা আশা করি সবাই লেখাপড়ায় ভালো করবে না। বছরের 21 সালের 2টা মাস চলে যাচ্ছে, তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। এবং স্কুল স্কুল যখন সরকারের নির্দেশ দেয়, সরকার যদি স্কুল খোলার নির্দেশ দেয় তখন খুলবে। তোমরা টিভিতে খবর দেখবা, অবশ্যই জানাজানি হয়ে যাবে কখন স্কুল খুলবে। যখন স্কুল খুলবে তোমাদের কিন্তু অবশ্যই যা আমরা ক্লাস নিচ্ছি সেগুলির উপর পরীক্ষা নেওয়া হবে, বা তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা সবকিছু হবে। তোমরা সিলেবাস অনুযায়ী ঘরে অবহেলায় সময় না কাটিয়ে তোমরা সব পড়া পড়ে ফেলো। ম্যাম আমাদের ব্যাকরণ পড়াবেন না? হ্যাঁ, ব্যাকরণ। ব্যাকরণ তোমরা ব্যাকরণ পড়তেছো না? আর কোন ম্যাডাম পাই বাংলা? তোমাদের বাংলা কোন পাই? নাম জানি না ম্যাম। আমার নাম জানো? জি ম্যাম। ক্লাস পাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে বলে দিব বাংলাটা যদি আমি পড়াই ব্যাকরণটা উনি পড়াবে, আর যদি উনি না পড়ায় তাহলে আগামী ক্লাসে আমি ব্যাকরণ পড়াবো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, বাড়ির ঘর থেকে বাহির হবে না, ভালো করে লেখাপড়া করবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাডাম নমস্কার। নমস্কার। আর যারা সালাম দিয়েছো তাদেরকে আমি সালামের উত্তর দিয়েছি কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম নমস্কার।